খুনি তারেক জিয়ার যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে, কারণ তারেক জিয়া তো এমনিতেই খুন করে গিয়ে ওখানে পালায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন একের পর এক উন্নয়ন করা শুরু করলো, এই দেশের কিছু মানুষ তাদের নাম বলতে চায় না, তাদের নাম বললেও আমার ঘৃণা হয়। আগে ধরলে ছাড়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। জাতির পিতা বঙ্গবন্ধুর ছবিকে অবমাননা করছে এবং সেখানে ভাঙচুর করছে এবং দূতাবাসের কর্মচারীদেরকে তারা মারধর করছে, সেইটার আজকে প্রতিবাদ। আমরা চাই যে লন্ডন স্থল বাংলাদেশের দূতাবাসের যে ভাঙচুর এবং বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে, আমরা তার প্রতিবাদে আজকের এই মিটিং। আজকে এই মিটিং থেকে আমরা বলতে চাই, খুনি তারেক জিয়ার যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে, কারণ তারেক জিয়া তো এমনিতেই খুন করে গিয়ে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌমত্ব এবং একটা দেশকে প্রতিনিধিত্ব করে, সেই দেশের দূতাবাসে হামলা করা হয়, আমাদের সার্বভৌমত্ব হামলা করা হয়। সেই জন্য আমরা শিল্পী যারা, আমরা বঙ্গবন্ধু হাতে নাতে ধরা হয়েছে ভাই। ইতিমধ্যে আমরা এই দেখেন, জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের দোসর অভিনেতা সিদ্দিক। আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি, কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না। বারবার বলছে এখন পুলিশ নিয়ে যাচ্ছে তাকে রমনা থানায়, অবশ্যই তাকে রমনা থানায় সোপর্দ করতে হবে। দর্শক, আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না। ভাই কেন ভাই আমরা থানা নিয়ে যাবো তো। কেন নেবেন না থানায় আপনারা? ছিল রমনা থানা আড়া আমরা থানা ছাড়া আওয়ামী লীগের কোনো ছাড় হবে না। তিনি তারেক রহমানকে আওয়ামী লীগের কোন দোষর, যে আওয়ামী লীগের আপনি জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল, তাকে কোনো হবে না, কোনো ছাড় হবে না। সমস্যা কি? আপনি জানেন ভাই, আমাদের দুইজন শহীদ হয়ে গেছেন, 100 রুপায় হাত হয়েছে, গুলিবন্ধ ছিলেন, দেরি হবে না। আমরা থানায় গেলাম, বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে নেয়, আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানা আমাকে আইনের হাতে আইন আমরা তুলে নেব না, আইনের কাছে আমরা সমর্থন করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর, সে অভিনেত্রী হোক, সে ক্রিকেটার হোক, যাই হোক, তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় আসতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু জীবন আমরা প্রস্তুত, আমরা জীবন মহানগর ঢাকা মহানগর করবো। আন্নান ভাই তিনি
বিষয়টি জানেন। আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেব, আইন অবশ্যই তাদের বিচার করবে। এটা আমাদের ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ সাধারণ শ্রমিক ভাই বিষয়টা তিনি জানেন এবং সংগ্রামী সভাপতি সোহাগ ভুইয়া তিনিও বিষয়টি জানেন। আমাদের সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন, গুলি করে হত্যা করেছেন, লাশ পুড়িয়েছেন এবং লাশকে পুড়িয়েছেন। ভাই সেই এই সিদ্দিক ভাইয়ের একজন অভিনেতা, সেই অভিনেতা দেখো অনেক অভিনেতা ভাই সেদিন বৈষম্য পক্ষে ছিলেন, বৈষম্য পক্ষে ছিলেন এই সিদ্দিক, এই কুলাঙ্গার, এই জঘন্যতম লোক, সে কিন্তু বৈষম্য আন্দোলনের পক্ষে ছিলেন না। সে কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে, দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু একটিমাত্র আসনের জন্য। কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি, যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই। আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক, কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিতে হবে, আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না। এক স্পষ্ট বার্তা বলতে চাই, সে ক্রিকেটার হোক, সে অভিনেত্রী হোক, কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না, তার বিচার হবে। ডিবি কার্যালয়ে ডিবি বলছে প্রায় সমুদ্র আমরা ডিবিকে বিশ্বাস করি না, আমরা নিজেরাই